চলো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা অবশ্যই জানো যে প্রত্যেক দিন রাত্রি 9 PM রাত্রি 9টার সময় আমরা জেনারেল নলেজের ক্লাস করিয়ে থাকি। তুমি যে ধরনের এক্সামে বসতে যাচ্ছ না কেন, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, জেল পুলিশ, এসএসসিজিডি, হাইকোর্ট, গ্রুপ ডি, TWD, ত্রিপুরা ট্রাভেল ওয়েলফেয়ার, ব্যাংক, TPSC, তোমার এক্সাম সিলেবাসে যদি জেনারেল নলেজ থেকে থাকে তাহলে এই ক্লাসগুলো নিঃসন্দেহে তোমাদের জন্য 100% হেল্প করবে। এই ক্লাসের মধ্যে বিগত 8-10 বছরে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো আমি তুলে ধরছি। আর আরেকটি কথা তোমাদেরকে বলতে চাই, তোমরা ক্লাসগুলো অবশ্যই নোট করে নেবে, ঠিক আছে? নাহলে তোমাদের মনে থাকবে না। চলো, আজকের দিনে সবচেয়ে হট নিউজ কি? ত্রিপুরা পুলিশ কনস্টেবলের এক্সাম ডেট ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। যা গতকালকে আমি জেনেছি, যে গতকালকে ফাইনাল মিটিং হয়েছে যে আজকে ডিক্লেয়ার করে দেওয়া হবে। সেই জন্য কালকে রাত্রে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, অনেক রাত্র হয়ে গেছে সেজন্য দিতে পারিনি। আজকে সকালে ফার্স্ট টাইম আমি দিয়েছি, যে বলেছি খুব 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 শীঘ্রই ত্রিপুরা পুলিশের এক্সাম ডেট জারি করা হবে। যদিও আমি জানি আজকে জারি করা হবে, বাট যতক্ষণ জারি হবে না অফিসিয়াল ওয়েবসাইটে ততক্ষণ ডেট বলাটা এটা ঠিক না, বা এটা বলাটা উচিত না, ঠিক আছে? চলো, এখন কথা হলো, তোমরা জেল পুলিশ কমেন্টস করবে, অন্যান্য যে স্পেশাল এক্সিকিউটিভ তোমরা কমেন্টস করবে, তোমাদের এক্সামও খুব শীঘ্রই ডিক্লেয়ার হবে, ঠিক আছে? নিঃসন্দেহে তোমরা ঘরে স্টাডি করতে পারো। আরেকটি কথা, ত্রিপুরা পুলিশের ফুল সিলেবাস ওয়াইজ আমাদের কাছে নোট রয়েছে, ম্যাথ, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট যা আছে এভরিথিং রয়েছে, তোমরা জানো। অনেকেই আজকে ডিক্লেয়ার হওয়ার পর থেকে তোমরা ম্যাক্সিমাম মানে খুব বিজি ছিলাম অ্যাকচুয়ালি, হোয়াটসঅ্যাপ কলে তোমরা নিচ্ছ। যারা নিতে চাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে। তবে মনে রাখবে যে 5 নাম্বার যে গ্রুপ ডি পার্টটা বেঙ্গলি কম্প্রিহেনশন এটা নেই, ইংলিশ ভার্সনটা রয়েছে, ঠিক আছে? চলো, যোগাযোগ করবে। যাই হোক, চলো নেক্সট ক্লাসটা দেখি। আজকে শর্ট টাইমের মধ্যে ক্লাসটা শুরু করবো, কারণ 9টা বেজে যাচ্ছে। হ্যাঁ, ফটাফট আজকে ক্লাসটা এত ডিটেলস আলোচনা করবো না, ঠিক আছে? চলো, 1 নাম্বার কি? পেনিসিলিন তৈরি করতে নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হয়? এখানের মধ্যে পেনিসিলিন তৈরি করতে কি ব্যবহার করা হয়, কী হবে? সঠিক উত্তর তোমরা কমেন্টস করো। আজকে ক্লাসটা ফটাফট করে দেবো একদম শর্ট টাইমের মধ্যে, ঠিক আছে? ডিটেলস আলোচনা এতটা করবো না, মোটামুটি। চলো, সঠিক উত্তর কী হয়ে যাবে? গ্রাফাইট। গ্রাফাইট ব্যবহার করা হয় পেনিসিলিন তৈরি করতে নিম্নলিখিতদের মধ্যে গ্রাফাইট, এটা প্রয়োজন পড়ে গ্রাফাইটের ব্যবহার হয়, ঠিক আছে? চলো, আর নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে এই ক্লাসটা আমাদের 5 নম্বর ক্লাস, আগে 4টি ক্লাস করিয়েছি, আমাদের প্লেলিস্ট বানানো আছে, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? চলো, নেক্সট কোশ্চেনটা কি দেখো। আচ্ছা, গ্রাফাইট এর উপরে কিছু বললাম না, যাই হোক। নেক্সট, দ্বিতীয় গোল টেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়েছিল? দ্বিতীয় গোল টেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়েছিল? দেখো, দ্বিতীয় গোল টেবিল বৈঠক, হ্যাঁ, তাহলে আমাদের প্রথম গোল টেবিল বৈঠক জানতে হবে, তৃতীয় গোল টেবিল বৈঠক কবে হয়েছিল এটিও আমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে? চলো, তাহলে এটার সঠিক উত্তর কি? দ্বিতীয় গোল টেবিল বৈঠক কবে হয়েছিল? সেটা হয়েছিল 1931 সালে। 1931 সালে দ্বিতীয় গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল, মনে রাখবে, ঠিক আছে? পরপর 3টি গোল টেবিল বৈঠক হয়েছিল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এখানে দ্বিতীয় বলা হয়েছে, তাহলে প্রথমটা জানতে হবে। তাহলে প্রথম গোল টেবিল বৈঠক হয়েছিল 1930-এ, যেটা অপশন এতে রয়েছে, দেখো 1930-এ, ঠিক আছে? তাহলে 1930-এ প্রথম, 1931-এ দ্বিতীয়, এবং তৃতীয় হয়েছিল 1932-এ, ঠিক আছে? পরপর 3টি গোল টেবিল বৈঠক হয়েছিল। ক্লিয়ার? ওকে, মনে রাখবে। চলো, নেক্সট কোশ্চেনটা কি দেখো। প্রথম বলেছি আজকে ডিটেলস আলোচনা করবো না, এত একটা মোটামুটি। কেন্দ্রীয় চামড়া রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? চামড়া, কেন্দ্রীয় চামড়া রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কী হবে সঠিক উত্তর? ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে চেন্নাই। হ্যাঁ, চেন্নাইতে কেন্দ্রীয় চামড়া রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত। আজকের ক্লাসটা তোমাদের এত মজা নাও আসতে পারে, কেননা এত একটা ডিটেলস আলোচনা করবো না। যখন ডিটেলস ব্যাকগ্রাউন্ড আলোচনা করা হয় তখনই ক্লাসটাতে ইন্টারেস্ট জাগে, ঠিক আছে? আজকে টাইম শর্ট। ওকে, চলো, তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন বি নাম্বার, ঠিক আছে? তার মধ্যে তোমরা অপশন বি, চেন্নাই কেন্দ্রীয় চামড়া রিসার্চ ইনস্টিটিউট, আর অপশন চেন্নাই আর কী কী রয়েছে? ভারতের বৃহত্তম কৃত্রিম বন্দর, ভারতের বৃহত্তম কৃত্রিম বন্দরগাঁও কোথায় রয়েছে? চেন্নাইয়ে রয়েছে কৃত্রিম বন্দরগাঁও, ঠিক আছে? মনে রাখবে চেন্নাইয়ে রয়েছে। হ্যাঁ, আর অপশন এতে কী আছে? কটক আছে। কটক কি? চাল ভালো, যে চাল অনুসন্ধান কেন্দ্র, হ্যাঁ, চাল অনুসন্ধান সংস্থা বা কেন্দ্র কোথায় রয়েছে? সেটা কটক, উড়িষ্যার রাজধানী কটক, না না সরি, কটকে রয়েছে। হ্যাঁ, উড়িষ্যা ভুবনেশ্বর, কটকে রয়েছে, ঠিক আছে? মনে রাখবে। তারপর সিতে কী রয়েছে? লখনৌ। লখনৌ, নবাবের শহর কাকে বলা হয়? লখনৌকে। লখনৌতে রয়েছে বীজ অনুসন্ধান কেন্দ্র, হ্যাঁ, বীজ অনুসন্ধান কেন্দ্র, ঠিক আছে? নবাবের শহর বলা হয় লখনৌকে, এই কোশ্চেনটা কিন্তু আসে। আর বীজ অনুসন্ধান কেন্দ্র রয়েছে কোথায়? লখনৌতে, ঠিক আছে? অপশন ডিতে কি? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ রয়েছে DNA ফিঙ্গার পয়েন্ট, হ্যাঁ, DNA ফিঙ্গার প্রিন্ট
অনুসন্ধান কেন্দ্র, ডিএনএ যেটার রিসার্চ করা হয় সেটার অনুসন্ধান কেন্দ্র রয়েছে তোমার এই হায়দ্রাবাদে। ঠিক আছে, এগুলো মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, কর্ণাটকে অবস্থিত কৃষ্ণা রাজা সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কর্ণাটকে, তাহলে কর্ণাটকে কৃষ্ণা রাজা সাগর বাঁধ কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত, ঠিক না? কোশ্চেনের মধ্যে পেয়েছি। আচ্ছা, এখানে কোন নদীর উপরে অবস্থিত বলেছে, কোন নদীর উপরে? সেটা হবে কাবেরী নদীর উপর। ঠিক আছে, কাবেরী নদীর উপর অবস্থিত। ঠিক আছে, তাহলে অপশন এতে কি রয়েছে? কৃষ্ণা। নাগার্জুন বাঁধ কৃষ্ণা নদীর উপর অবস্থিত। নাগার্জুন বাঁধ কোন নদীর উপর অবস্থিত আসে? কৃষ্ণা নদীর উপর অবস্থিত। ঠিক আছে, আচ্ছা মনে রাখবে। আচ্ছা, তারপরে রয়েছে কি দেখো, গোদাবরী। হ্যাঁ, গোদাবরীকে দক্ষিণ ভারতে কি বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা নামেও কিন্তু গোদাবরী পরিচিত। ঠিক আছে, কোশ্চেন আসে যে গোদাবরীকে দক্ষিণ ভারতে কী নামে জানা যায় বা বলা হয়? তাহলে গঙ্গা নামে বলা হয়। দক্ষিণ ভারতের গঙ্গা হলো গোদাবরী। ঠিক আছে, আর এটা দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী। হ্যাঁ, মনে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট আছে কি অপশন ডি। দেখো, হায়দ্রাবাদ, মুর্শি হলো হায়দ্রাবাদ শহর মুর্শি নদীর তীরে অবস্থিত। হায়দ্রাবাদ শহরটা মুর্শি নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, মনে রাখবে। হায়দ্রাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত? মুর্শি। যেমন জিআরবিটি গ্রুপ ডিতে জিজ্ঞেস করে কি আগরতলা শহর কোন নদীর তীরে অবস্থিত? হাওড়া নদীর তীরে অবস্থিত। তেমন কেন্দ্রীয় লেভেলের এক্সামে জিজ্ঞেস করতে পারে যে হায়দ্রাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত? মুর্শি নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। আর জিআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ যারা করছো, তোমাদের ত্রিপুরা জিকে ফর জিআরবিটি গ্রুপ ডি আমাদের কাছে রয়েছে, প্লাস লাস্ট 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্সও রয়েছে। এগুলো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে। ঠিক আছে, চলো, মানব শরীরের লবণের পরিমাণ কত? মানব শরীরের লবণের পরিমাণ কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মানব শরীরের লবণের পরিমাণ হলো 0.4%। 0.4%। আর জলের পরিমাণ আমরা সকলে জানি 65 থেকে 80%। হ্যাঁ, 65 থেকে 80% হলো আমাদের শরীরে জল। ঠিক আছে, আর লবণ হলো 0.4%। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম দেখে নেবে। এটা আসে মানব শরীরে জলের পরিমাণ কত, পার্সেন্টেজ কত 65 থেকে 80%ই কিন্তু আমাদের শরীরে জল। ঠিক আছে, বাকি অন্যান্য পদার্থ রয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কোন নদী ভারতে উৎপত্তি হয়ে ভারতেই পতিত হয়েছে? কোন নদীটা? খুব সুন্দর কোশ্চেন। ভারতে উৎপত্তি হয়েছে এবং ভারতেই পতিত হয়েছে, কি হবে? সেটা হবে চম্বল নদী। চম্বল নদী ভারতে উৎপত্তি এবং ভারতেই সেটার সমাপ্তি। ঠিক আছে, মনে রাখবে, কোশ্চেনটা আসে একদম কমন কোশ্চেন। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম কোন ভাষায় রচনা করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম কোন ভাষায় রচনা করেন? বন্দে মাতরম কে লিখেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক না? চলো, তাহলে কে কোন ভাষায় রচনা করেছেন সেটা কী হবে সঠিক উত্তর? সেটা সংস্কৃত ভাষায়, প্রথমে এটা সংস্কৃত ভাষায় করেছিলেন। ঠিক আছে, আর ভারতের জাতীয় গান বন্দে মাতরম প্রথমবার গাওয়া হয়েছিল কোথায়? সেটা ভারতের জাতীয় কংগ্রেসের যে অধিবেশন 1896 খ্রিস্টাব্দে হয়েছিল কলকাতায়। হ্যাঁ, সেখানে গাওয়া হয়েছিল। ঠিক আছে, বন্দে মাতরম। জিআরবিটির গ্রুপ ডি ইন্টারভিউতে জিজ্ঞেস করেছে এটা, এই ভারতের জাতীয় সঙ্গীত কি লিখেছিলেন জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, আর বন্দে মাতরম যেটা, এটা ইংরেজিতে কিন্তু পরবর্তী সময়ে অনুবাদ করা হয়েছিল, সেটা করেছিলেন শ্রী অরবিন্দ। হ্যাঁ, অরবিন্দ, মনে রাখবে। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন দেখো, গৌতম বুদ্ধের জন্মের প্রতীক চিহ্ন কি? গৌতম বুদ্ধের জন্মের প্রতীক চিহ্ন কি? গৌতম বুদ্ধের জন্মের প্রতীক চিহ্ন হলো পদ্মৌ সার। পদ্মৌ সার, অপশন বি হবে সঠিক উত্তর, পদ্মৌ সার। ঠিক আছে, আর তোমরা যারা নোট করছো ফটাফট নোট করে নেবে। আজকের ক্লাসটা আমি বলেছি এত ব্যাকগ্রাউন্ড আলোচনা করবো না, ফটাফট শেষ করে দেবো। হ্যাঁ, টাইম শর্ট, আজকে 9টা বেজে যাচ্ছে। ঠিক আছে, চলো তাহলে কি বলেছিলাম? গৌতম বুদ্ধের জন্মের প্রতীক চিহ্ন কি? পদ্ম ও সার। ঠিক আছে, আচ্ছা, গৌতম বুদ্ধ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তোমরা জানো? যে 563 BCE-তে। হ্যাঁ, আর গৌতম বুদ্ধের আসল নাম তো সিদ্ধার্থ, আমরা জানি। গৌতম বুদ্ধের আসল নাম হলো সিদ্ধার্থ। আর বুদ্ধ যে শব্দ এগুলো আসে, বুদ্ধ শব্দের অর্থ কি? গান। বুদ্ধ শব্দের অর্থ গান। এই কোশ্চেনটি দেখে নেবে যে গৌতম বুদ্ধের আসল নাম কি? সিদ্ধার্থ। এই কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এবং বুদ্ধ শব্দের অর্থ কি? গান। ঠিক আছে, বুদ্ধ শব্দের অর্থ গান। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখবে। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন দেখো, লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম কোথায় অবস্থিত? লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম কোথায় অবস্থিত? লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম হায়দ্রাবাদে অবস্থিত। হ্যাঁ, হায়দ্রাবাদে অবস্থিত। ওইদিনকা জিআরবিটি গ্রুপ ডিতে জিজ্ঞেস করেছিল যে হায়দ্রাবাদের অবস্থিত দুটি স্টেডিয়ামের নাম বলার জন্য।
জিআরবিটি গ্রুপ ডিতে ইন্টারভিউতে কিন্তু জিজ্ঞেস করেছিল এই কোশ্চেনটা, ঠিক আছে। তাহলে জিআরবিটির যারা ইন্টারভিউ প্রার্থী তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ক্লাসগুলো তোমরা দেখবে, ঠিক আছে। চলো তাহলে অপশন এ হবে সঠিক উত্তর, হায়দ্রাবাদে, ঠিক আছে। আর তুমি দেখবে অপশন বি কানপুর, যদি বলে কানপুরে অবস্থিত একটি স্টেডিয়ামের নাম গ্রিন পার্ক স্টেডিয়াম, গ্রিন পার্ক স্টেডিয়াম, হ্যাঁ কানপুরে অবস্থিত, হ্যাঁ গ্রিন পার্ক স্টেডিয়াম, ঠিক আছে। আর কলকাতা তো আমরা সকলে জানি ইডেন গার্ডেন কলকাতায় অবস্থিত। আর দিল্লিতে অবস্থিত একটি স্টেডিয়ামের নাম যদি বলা হয় অরুণ জেটলি স্টেডিয়াম, হ্যাঁ অরুণ জেটলি স্টেডিয়াম দিল্লিতে অবস্থিত, হ্যাঁ এটা বলতে পারো তোমরা। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো 10 নম্বর, নিম্নলিখিত পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? পেলেগ্রা রোগ, নিম্নলিখিত পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? পেলেগ্রা রোগ, গতকালকে আমি ভিটামিনের ক্লাস করিয়েছি, কিন্তু ভিটামিনের উপরে কমসে কম 20টা কোশ্চেন তো আলোচনা করেছি, প্রায় 30-35টা এভারেজ ব্যাকগ্রাউন্ড সহ আলোচনা করেছি। সেখানে বলেছি পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে, কোন ভিটামিনের রাসায়নিক নাম, কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়, বিস্তারিত আলোচনা করেছি। সেখান থেকে 1 নম্বর তোমরা পাবে, যারা দেখোনি প্লে লিস্টে ভিজিট করে দেখে নেবে, আমাদের প্লে লিস্ট বানানো রয়েছে, ঠিক আছে। তাহলে কী হবে, যারা ক্লাসটা অ্যাটেন্ড করেছো আজকে অবশ্যই সঠিক আনসার করতে পারবে। কী হবে, ভিটামিন বি3 অভাবে, ঠিক না, পেলেগ্রা রোগ হয় ভিটামিন বি3 অভাবে, ঠিক আছে। অপশন ডি হবে সঠিক উত্তর, ঠিক আছে। ভিটামিন বি3 রাসায়নিক নাম কি? নিয়াসিন, নিয়াসিন না, কালকে আলোচনা করেছি আমি নিয়াসিন, হ্যাঁ ভিটামিন বি3 রাসায়নিক নাম, ঠিক আছে। চলো 10টি আরও 1-2টা কোয়েশ্চেন আলোচনা করে দিই। চলো নেক্সট 11 নম্বর, সরোজিনী নাইডু কংগ্রেসের অধ্যক্ষ কোন অধিবেশনে হন? সরোজিনী নাইডু কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেসের এই অধ্যক্ষ হন, কোন অধিবেশনে? এটা কানপুর 1925 খ্রিস্টাব্দে যে অধিবেশন হয়েছিল কানপুর, সেখানে হয়েছিলেন, ঠিক আছে। আর অপশন বিতে আছে কি দেখো, কলকাতার 1797 অধিবেশন হয়েছিলেন তোমার এলি বেসান্ত কংগ্রেসের অধ্যক্ষ হয়েছিলেন এলি বেসান্ত, হ্যাঁ। আর সিতে রয়েছে লাহোর 1929 এখানে হয়েছিলেন তোমার পণ্ডিত জওহরলাল নেহরু, হ্যাঁ মনে রাখবে কোশ্চেনগুলো আসে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক রাজ্যে, হ্যাঁ আজকে তোমাদেরকে একদম টাইম দিচ্ছি না। কর্ণাটক রাজ্যে বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক রাজ্যে অবস্থিত, ঠিক আছে। আর কর্ণাটক তো আমি ওই দিনকে আলোচনা করেছি, কফি উৎপাদনের জন্য ভারতের প্রথম স্থান রয়েছে কর্ণাটক, হ্যাঁ এবং সবচেয়ে বেশি চন্দন কাঠ পাওয়া যায় কর্ণাটকে। এগুলো কর্ণাটকের উপরে যখন আসবে তখন মনে রাখবে, হ্যাঁ আসতে পারে। রাজা রামমোহন রায় নিম্নলিখিত স্থাপনা করেন কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমরা সকলেই জানি। রাজা রামমোহন রায় কী স্থাপনা করেন এখানের মধ্যে? রাজা রামমোহন রায়, ইয়েস, আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেন, স্থাপন করেন রাজা রামমোহন রায়। এই কোয়েশ্চেনগুলো আসে কত খ্রিস্টাব্দে? 1815 খ্রিস্টাব্দে। কোথায়? কলকাতায়, ঠিক আছে মনে রাখবে। তাছাড়াও কিন্তু রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজও প্রতিষ্ঠা করেছিলেন, ব্রাহ্ম সমাজ, হ্যাঁ প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ 1828 খ্রিস্টাব্দে, মনে রাখবে 1828 খ্রিস্টাব্দে, সেটাও কিন্তু কলকাতায়, ঠিক আছে। আর অপশন বিতে রয়েছে প্রার্থনা সমাজ, এটাও আসে। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা কে করেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ, ঠিক আছে। কত খ্রিস্টাব্দে? 1866 খ্রিস্টাব্দে, 1866 খ্রিস্টাব্দে। ভেরি ফাস্ট ক্লাস হচ্ছে, যারা নোট করতে পারো একটু নোট করে নাও, হ্যাঁ কালকে থেকে তো এমন হবে না, স্লো মোশনই ঠিকঠাক হবে, হ্যাঁ। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, 14 নম্বর কোয়েশ্চেন, ভারতের সবচেয়ে বড় বন্দরগাঁও কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভারতের সবচেয়ে বড় বন্দরগাঁও হলো মুম্বাই বন্দরগাঁও, হ্যাঁ ভারতের সবচেয়ে বড় বন্দরগাঁও, ঠিক আছে। এটি কি বন্দরগাঁও? এটি যদি বলে মুম্বাই, এটি প্রাকৃতিক বন্দরগাঁও, এটি প্রাকৃতিক বন্দরগাঁও, ঠিক আছে। আর ভারতের সবচেয়ে বড় প্রাকৃতিক বন্দরগাঁও যদি বলে কি? বিশাখাপত্তনম। ভারতের সবচেয়ে বড় প্রাকৃতিক বন্দরগাঁও হলো বিশাখাপত্তনম। এবং ভারতের সবচেয়ে বড় কৃত্রিম বন্দরগাঁও যদি বলে, সেটা হবে চেন্নাই, কৃত্রিম, ঠিক আছে মনে রাখবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আসেই এ ধরনের কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন কি? পাতার সবুজ বর্ণের জন্য দায়ী কে? পাতার যে আমাদের সবুজ বর্ণ, এটা আমরা সকলে জানি কিসের জন্য হয় পাতা সবুজ বর্ণ, কিসের জন্য? ক্লোরোফিলের জন্য, ক্লোরোফিল থাকে বলে পাতা সবুজ হয়, ঠিক না, এটা আমরা সকলে জানি, একদম বেসিক কোশ্চেন, ঠিক আছে। আর মানুষের রক্তের রং কেন লাল হয়? হিমোগ্লোবিনের জন্য। এগুলো একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম কমন কোশ্চেন। চলো আজকের ক্লাসটা একদম দেরি করে নাই, মানে ব্যাকগ্রাউন্ডে তো একটা আলোচনা করিনি, তবে আগামী কাল থেকে ঠিকঠাক হয়ে যাবে ক্লাস। আর তোমাদেরকে এটাই বলছি যে প্রত্যেক দিন 9টার সময় রাত্রি ক্লাসগুলো অ্যাটেন্ড করতে চেষ্টা করবে। আর ত্রিপুরা পুলিশের নোটে যাদের প্রয়োজন, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার এখানে 9612998930 যোগাযোগ করতে পারবে। আর ত্রিপুরা যে জিআরবিটির গ্রুপ ডি, তোমাদেরও ত্রিপুরার জিকে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, নিতে পারবে, হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, তাহলে বেস্ট অফ লাক সকলকে, ভালো করে একটু স্টাডি করো, সব এক্সামই কিছু মাসের ভিতরে হয়ে যাবে। আর আমরাও চেষ্টা করবো তোমাদেরকে বেটার থেকে বেটার দিতে। আর নেক্সট ক্লাসে দেখা হবে, সকলকে জয় হিন্দ, বন্দে মাতরম।